হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের একটা টক ঝাল মিষ্টি আচার। বছরের এই সময়টাতে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, আর সেই জলপাইটা থেকে কিভাবে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন। আর খুব ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক জলপাইয়ের আচার। এই জলপাইয়ের আচারটা তৈরি করার জন্য আমার যেসব উপকরণ লাগছে চলুন সেগুলো একে একে দেখে নিই। প্রথমে আমার লাগবে জলপাই। আমি এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি, আর জলপাইটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলপাইয়ের বোটাগুলোকে ফেলে দিয়েছি। এখন এই জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নিব। তার জন্য আমি চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি এবং পানিটা একটু গরম হয়ে আসলে এর ভিতর আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা জলপাইগুলো। জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর তাহলে আমরা এখন অপেক্ষা করছি জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এর মধ্যে আমরা আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। আচারের মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ 5 ফোড়ন নিয়ে নিয়েছি এবং 5 ফোড়নগুলোকে টেলে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 6-7টার মতো শুকনা মরিচ। আর শুকনা মরিচগুলোকেও আমি 5 ফোড়নের সঙ্গে একবারে টেলে নিয়েছি। এখন এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আমি ব্লেন্ডারে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, তাহলে ফিরছি এগুলো গুঁড়ো করার পর। আমার 5 ফোড়নটা তৈরি হয়ে গেছে, আমি এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই 5 ফোড়নটা আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে একদিকে সরিয়ে রেখে আমি দেখে নিচ্ছি জলপাইগুলো ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি এটাকে একটা স্টেইনারে করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা ট্রেতে করে জলপাইগুলোকে নিয়ে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে নিব। দেখেন জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে চটকে নিতে হবে। আমি একেবারে ম্যাশ করে নেব না, আমি হাত দিয়ে একটু আধা ভাঙা করে করে নেব। আধা ভাঙার থেকেও একটু বেশি ভেঙে নেব। আমার সবগুলো জলপাই ম্যাশ করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন জলপাইগুলোকে একেবারে ম্যাশ করে ফেলিনি, কারণ এটা যখন আমরা চুলায় দিয়ে রান্না করব তখন আরও অনেকটাই গলে যাবে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব 1.25 কাপ সরিষার তেল। এটাতে খুব বেশি তেল লাগে না, কারণ এটা দুপুর তেলে থাকবে না, আচারটা মাখা মাখা একটা তেল থাকবে। তাই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে সরিষার তেলটাকে। এর মধ্যে আমি দিয়ে দেব 3-4টার মতো শুকনা মরিচ ফালি করে। আর দিয়ে দেব আচারের মশলা থেকে 1/2 চা চামচ মশলা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নেব। ভালোভাবে তেলটা ফোড়ন চলে আসলে এর ভিতর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটাকে আমি এভাবে মুখটা ভালো করে ফেটে নিয়ে তারপরে দিতে হবে, যাতে এলাচের সুঘ্রাণটা বের হয়ে আসতে পারে ভালোভাবে। এটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু ফোড়ন দিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলার ঘ্রাণটা তেলের সঙ্গে মিশে যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে ফোড়নের মশলাটা যেন পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই সিদ্ধ করে ম্যাশ করে রাখা জলপাইগুলো। একে একে সবটুকু জলপাই দেওয়ার পরে ভালোভাবে এই তেলের সঙ্গে মিলিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে জলপাইয়ের সঙ্গে। এবং চুলার জালটা কিন্তু আস্তে থাকবে, চুলার জালটা খুব জোরে দেওয়া যাবে না।
এভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি যতটুকু দিয়েছি এই 1 কেজি জলপাইয়ের জন্য আমার কাছে পারফেক্ট লেগেছে। আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন। কেউ যদি একটু মিষ্টি ধরনের আচার পছন্দ করেন তাহলে কম বেশি করতে পারবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা জলপাইয়ের সঙ্গে মিলিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে দেখতে পাবেন আচার থেকে পানি ছেড়ে দিয়েছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ পর পানিটা টেনে যাবে। এভাবে আমি রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর সেই আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলাটা সবটুকুই দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চুলার জালটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পর আমি নেড়ে দেব। এভাবে কিছুক্ষণ পর নাড়ার উপর রাখতে হবে, তা না হলে দেখা যাবে কি আচারটা নিচে থেকে লেগে গেছে। আর নিচে থেকে পুরা লেগে গেলে আচারটা থেকে এক ধরনের গন্ধ বের হবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। আর আপনারা চেষ্টা করবেন এই বিট লবণটা অবশ্যই দেওয়ার জন্য, এটা স্কিপ করবেন না। এটা করে আচারের যে টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। এই পর্যায়ে এখন এর ভিতর দিয়ে দেব 1/2 কাপ ভিনিগার। আর এই ভিনিগারটা দেওয়ার পরে দেখতে পাবেন আচারটা আবার পানি পানি হয়ে গেছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ পর এই পানিটা টেনে যাবে, টেনে গিয়ে আচারটা শুকিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার ভিনিগারের পানিটা টেনে এসেছে, অনেকাংশে টেনে গেছে। প্রায় 30 মিনিট পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন অনেকটাই শুকিয়ে এসেছে আচারটা, কিন্তু আচারটা এখনও তৈরি হয়নি। আচারটা তৈরি হয়েছে কি না কীভাবে বুঝবেন? আমি এই যে হাতলে একটা দাগ টেনে নিচ্ছি। এই দাগটা যেহেতু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না, তার মানে আমাদের আচারটা হয়ে এসেছে। কিন্তু দাগটা যদি সঙ্গে সঙ্গে মিলিয়ে যেত আর এর ভিতর পানি থাকতো তাহলে আচারটা এখনও হয়নি, বুঝে নিতে হবে। আচারটা প্রায় হয়ে এসেছে কিন্তু পুরোপুরি এখনও হয়নি। এর ভিতর থেকে এই যে দেখেন এক ধরনের বুদবুদ বের হচ্ছে এবং ফেটে পানি বের হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে আচারটা এখনও তৈরি হয়নি, এর ভিতর পানি রয়ে গেছে। আর পানি থাকলে আচারটাতে কিন্তু কিছুদিন পর ফাঙ্গাস পড়ে যাবে, তাই পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি আরও 30 মিনিটের মতো এভাবে রেখে দেব, আস্তে করে পানিটাকে শুকিয়ে নেব। আর অবশ্যই এই পর্যায়ে যার যার পছন্দ মতো টক ঝাল মিষ্টিটা টেস্ট করে ব্যালেন্স করে নেবেন। আমি লো হিটে আরও 30 মিনিটের মতো আচারটাকে রেখে দিয়েছিলাম এবং মাঝে মাঝে এসে নেড়ে দিয়েছি। এখন দেখেন বুদবুদ থেকে ফেটে গিয়ে এক ধরনের বাতাস বের হচ্ছে, তার মানে আমার আচারটা একেবারেই কমপ্লিট। আমি চুলাটা অফ করে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমি একেবারে ঠান্ডা করে তারপরে একটা বয়মে ভরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে। দেখেন আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই টেনে গেছে, তাই একেবারে শুকনা করে কিন্তু নামানো যাবে না। আর আচারটাকে অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর আপনারা বয়মে ভরে সংরক্ষণ করবেন। গরম অবস্থায় কখনো বয়মে রাখতে যাবেন না, এবং এই অবস্থায় যদি রাখেন তাহলে আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না। আর আচারটা তৈরি করার পর প্রথম অন্তত 5 থেকে 6 দিন আপনারা টানা রোদে দেবেন এটাকে, তাহলে আচারটা ভালো থাকবে। এরপর আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো 1 বছরের মতো। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর যদি আমরা বাইরে রাখি তাহলেও 5 থেকে 6 মাসের মতো এটা ভালো থাকবে, তবে মাঝে মাঝে রোদে দিতে হবে। এই তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম জলপাইয়ের একটা সহজ রেসিপি আচারের। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, এবং আপনারা অবশ্যই তৈরি করে সবাইকে খাওয়াবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।